শেষ পর্যন্ত নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হল। নমরুদ অহংকারে বললে, আমি জীবন দিই, মৃত্যু দিই। উত্তরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করে। তুমি যদি সত্যিই শক্তিশালী হও তবে সূর্যকে পশ্চিম থেকে উদিত করো। নমরুদ নির্বাক হয়ে গেল, তার অহংকার ভেঙে পড়ল। অহংকারে অন্ধ নমরুদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দিল। বিশাল কাঠ জড়ো করে একটি ভয়াবহ আগুন জ্বালানো হল, এমন আগুন যার তাপ মানুষ দূর থেকে সহ্য করতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশেষ যন্ত্র দিয়ে আগুনে নিক্ষেপ করা হল। ঠিক তখনই আল্লাহর আদেশ নেমে এলো, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। মহান আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগানের মতো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় উঠলেন। মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। নমরুদের শক্তি ও অহংকার আল্লাহর সামনে কিছুই নয়। এ সত্য সকলের সামনে প্রকাশ পেল। এই ঘটনার শিক্ষা হল, সত্য, ঈমান ও ধৈর্যের শক্তি সবসময় মিথ্যা ও অহংকারকে পরাজিত করে।